মুয়াজ্জিন আযান দেয় ইসলামী আন্দোলন করার কারণে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল। অন্ধ মানুষকে পর্যন্ত কারি ফোরানোর মামলা দিয়েছিল। এত মিথ্যা কথা যারা বলেছিল আজকে কি ক্ষমতার চেয়ারে আছে? ক্ষমতার চেয়ার থুয়ে পালিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এমন ভাবে পতন হয়েছে, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক বলেন, এমনকি মসজিদের খতিবও পালিয়ে গেছে। এমন ইতিহাস পৃথিবীর জমিনে আর নাই। কথা বলেন ঠিক কিনা? তারাও বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। আমরা বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বলে অনেকে রাগ করে, বুঝেন নাই? বাস্তবতা একটু হালকা বলা দরকার। আমি খুব বেশি বলবো না, কষ্ট পাচ্ছেন? যে ম্যাডাম এত বড় বড় কথা বলতে, উনি কি আছে? বলেন আছে? নাই, কিন্তু মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়। বলেন না কেন? বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। তো ঢুকবেন তো বের হলেন কেন? আর আপনার যাওয়ারই কি দরকার ছিল? কথা বলেন না কেন? আপনার লক্ষ লক্ষ নেতা কর্মী ছিল, আপনার অনুসারী কম ছিল না। আপনি কেন দেশ ত্যাগ করলেন? যদি আপনি পদত্যাগ করে জেলেও যাইতেন, তাও এই দেশের মানুষ শান্তিতে থাকতো, আপনার নেতা কর্মীও শান্তিতে থাকতো। এই জন্য আমি আপনাদেরকে বলি, মনে রাখবেন, মহিলাদের রাগ বেশি। দেখেন না, মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া করে রাগ করে বাপের বাড়ি চলে যায়। কথা কর না কেন? এই জন্য সাবধান। আগামীতে যাই হোক, এই দেশের প্রধানমন্ত্রী আর কোন নারীকে বানানো যাবে না। আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হাত নামান, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আর যাই করো, বাংলাদেশে আর কোন নারীকে প্রধানমন্ত্রী বানায়ও না। আল্লাহ এ দেশের শাসক আমরা পুরুষ চাই। কথা বলেন ঠিক কিনা? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা ভিন্ন, কারণ উনি আপসহীন নেত্রী। উনি জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েননি। ওনার হিসাবটা আলাদা। কথা বলেন ঠিক কিনা? উনি কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে যান নাই। ওনার জন্য আমরা দোয়া করব, অসুস্থ আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দান করেন। জোরে বলেন আমিন। আর উনি বলতেন, বাপের দেশ পালাবো না, হারাবো না। ওনার কথার দাম নাই। কি বলেন? গোপালগঞ্জে হামলা হয়েছে, আসলে কি গোপালগঞ্জে হামলা হয়েছে না ওরাই উল্টো হামলা করেছে? হ্যাঁ, কথা বলে না কেন? এনসিবির নেতৃবৃন্দ গিয়েছেন, ভালো কথা, সমাবেশ করবেন, চলে আসবেন। কেন তাদের উপর আক্রমণ করলেন? ওরা চেয়েছিল পরিকল্পিতভাবে সাজ্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ নাহিদ সহ এদেরকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু এই টকবকে যুবকদের কারণে কিন্তু বাংলাদেশ আমরা নতুন ভাবে স্বাধীন করতে পেরেছি। কথা বলে ঠিক কিনা? এদের চোখে মুখে যে আগুন, এদের বুকের কত বড় পাটা, কত বড় কলিজা থাকলে যেই জেলার প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, সেই জেলার গেছে সমাবেশ করতে। বাঘের বাচ্চা এরা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ঈশ্বর চাচা সমাবেশ করতে গেছিল, পারেনি, ভয়ে চলে আসছে। অনেক বড় বড় নেতা ভবিষ্যতে মানে বিগত বছরগুলোতে যাওয়ার চেষ্টা করেছিল, পারে নাই। কিন্তু এরা গোপালগঞ্জের মাটিতে পা দিয়েছে। আর এই গোপালগঞ্জে আপনারা দেখেছেন প্রশাসনের নীরব ভূমিকা। তারপরে আমরা দেখেছি কিছু প্রশাসনের ভাইরা সহযোগিতা করেছেন তাদেরকে সেখান থেকে নিরাপদে বের হওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? বিশেষ করে সেনাবাহিনীর ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এই ট্যাঙ্কের ভিতরে না ঢুকায়া ওনাদের জন্য হেলিকপ্টার নিয়ে যাওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? এই প্রশাসনের ভাইয়েরা একজন টিয়ার শেল বলতেছে, আর মানে অস্ত্র দিয়া ওদের মোকাবেলা করতেছে, কারণ ওদের কাছে কিন্তু অস্ত্র। গোপালগঞ্জের মানুষের কাছে যে এত অস্ত্র, আমরা এই মারামারি না হলে দেখতে পারতাম না। মনে হয় ওই জায়গাতে বেশি জঙ্গি আছে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? ওই এলাকার মানুষ এত অস্ত্র পাইলো কোথায়? দামি দামি অস্ত্র, মাথায় খেলে না। তারা মুখে মাস্ক লাগায় ফায়ার করতেছে, ছাত্রদের বুকে গুলি চালাইতেছে। আমার ভাইয়েরা, সেখানকার এক পুলিশ ভাই গুলি চালাইতে বলতেছে,
তাড়াতাড়ি করে দিন। আবার যুবকের আবার এটা এডিট করে ভাইরাল করে দিয়েছে যে গোপালগঞ্জের পুলিশে কি ডায়লগ দিল বুঝেন না, যুবকের আবার এটা এডিট করে লাগিয়ে দিয়েছে জিল্লু মাল দি, মানে উনি চাইতেছে কিন্তু গুলি, যে গুলি দাও বা টিয়ার শেল দাও এরকম চাইতেছে, তাড়াতাড়ি নিয়ে আয়, মানে এরকম বলতেছে তাড়াতাড়ি নিয়ে আয়। যুবকের আবার এটার সাথে লাগিয়ে দিয়েছে জিল্লু মাল দি। এরা আবার সেই চালাক, এডিট করে, কথা কোন ঠিক কিনা? প্রশাসনের ওই ভাইয়ের এই ডায়লগটা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা দেখেছেন এআই অ্যাপস নামছে, এটা দিয়ে তো আরো জাতিকে উলঙ্গ করে ছাড়তেছে, কথা কোন ঠিক কিনা? মানে যা ইচ্ছা তাই বলতেছে, কথা কন নাকি আপনারা? এআই অ্যাপস এটা জঘন্য একটা অ্যাপস। বিশেষ করে মা বোনেরা সোশ্যাল মিডিয়াতে ছবি ছাড়া থেকে বিরত থাকবেন, কারণ এই অ্যাপস এর মাধ্যমে আপনাকে নগ্ন ছবি দিয়ে ব্ল্যাকমেইল করতে পারে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনেরা সাবধান। এই যুবকেরা যা করতেছে, যা দেখাইতেছে, জাতি অবাক হয়ে যাচ্ছে। এই জন্য হাসনাত আর আব্দুল্লাহ সারজি সহ যারা আছে এদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এই তরুণেরা যা করেছে আলহামদুলিল্লাহ, এদের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকবে। জুলাইয়ে যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, 4 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধ মানুষ পর্যন্ত রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। এখনো হাজার হাজার মানুষ চোখ হারিয়ে, হাত পা হারিয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছেন। সেই বর্বর দিনগুলো জাতির মানুষ ভুলে যায় নাই। এই জুলুম নির্যাতন যারা করেছিল, দেশ থেকে তারা পালিয়ে গেছে। এজন্য মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। মুসলমানের রক্ত নিয়ে খেলা করে পৃথিবীর কোন জালেম ক্ষমতার চেয়ারে টিকে থাকতে পারবে না, পারবে না, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আজকে তারা পরাজিত। যাদের উপরে জুলুম করেছে তাদেরকে বিজয় দিয়েছেন তিনি কে? কিন্তু এখন আমাদের কাঙ্ক্ষিত বিজয় আসে নাই। আমাদের কাঙ্ক্ষিত বিজয় আসবে সেই দিন, জমিনটা কোরআন দিয়ে চলবে যেই দিন, যেদিন আমরা কোরআনের পার্লামেন্ট কায়েম করতে পারবো, সেদিনই আমাদের আসল বিজয় হবে, চূড়ান্ত বিজয় হবে, কথা বলে ঠিক কিনা? কিছুটা স্বস্তিতে আছি যে জালেম নাই, জুলুম নাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, কথা কর না কেন? সম্মানিত ভাইরা আমার, চলুন আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মরি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিলাল দিকে বলে, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা অন্যান্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেল মায়ের কাছে। যা বলে, অনেকটা বেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই। এই কথা শোনার পরে ওমায়ে এমনি বেলালকে দেখতে পারে না, তার উপর আবার অভিযোগ পাইছে। দরজা এসে ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে, এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। তাকায় দেখো না, একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও যাও, নিজেদের কাজ করো, বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনতে চাই না। এ কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। কাছে যায় দেখেন হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করে।
এইবার হযরতে বেলালকে উমাইয়া যখন হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া শোনা মাত্রই ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান হবে যারা সত্য কথা বলবে তারা। মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, তুমি যদি চাও উট্টুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেবে। বেলাল এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। কয়েকদিন আগে আবু জেহেল বলেছে, খবরদার দাস দাসীকে নজরে রাখবা, সাবধান ওরা যেন নবী মুহাম্মাদের কাছে না যায়। এই কথা যদি আবু জেহেল জানতে পারে, রে বেলাল আমি মুখ দেখাইতে পারবো না, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ঈমানদার, এরা কোনোদিন দুনিয়ার টাকার কাছে ঈমান বিক্রি করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এইবার উমাইয়া ডেকে বলে, এ বেলাল আমার কথাটা যদি না শোনো, বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কেদোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি বাড়িতে আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? এই আবু জেহেল কত বড় বদমাইশ ছিল জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলেন, পথে মধ্যে আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল ডেকে বলে, আম্মার শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো, তোমার মাও নাকি মুসলমান হয়েছে। হযরতে আম্মার ডেকে বলে, আবু জেহেল যা শুনেছেন সত্য, আমি এবং আমার মা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মার তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? হযরতে আম্মার ডেকে বলে, আবু জেহেল ঈমানদারদের ভয় দেখায় কোনো লাভ নাই। আবু জেহেল বলে, সাহস বাইরে গেছে, ঠিক আছে দেখতেছি। এই কথা বলে তারা সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান দিয়ে হযরতে আম্মার এবং হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করলেন, খুঁটির সাথে বাঁধলেন। হযরতে আম্মারকে ডেকে বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখাই কেমন হবে বল। হযরতে আম্মার বলে, আবু জেহেল কি খেলা দেখাইবা? দেখে বলে, তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি কেমন হবে বল। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নত করলেন। সুমাইয়া ডেকে বলে, আবু জেহেল রে ভয় দেখায় লাভ নাই। সন্তানকে ডেকে বলে, আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। এবার আবু জেহেল একটানে হযরতে সুমাইয়ার দেহ থেকে শাড়িটা খুলে ফেলে দিলেন। দেহের কাপড় যখন খুলে ফেলে দিলেন, হযরতে সুমাইয়া উলঙ্গ হয়ে জমিনের উপরে পড়ে গেল। আবু জেহেল ডেকে বলে, আম্মারের মাথাটা তাড়াতাড়ি উঁচু করে তুলে ধরো, সে একটু তার মাকে দেখে নি। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা হলো, আম্মার মনে মনে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ এই দৃশ্য দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। সময় ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আমার সন্তান আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল বর্ষা দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে এত জোরে আঘাত করলেন, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। সুমাইয়া শাহাদাতের পিয়ালা পান করবে এমন মুহূর্তে সন্তান আম্মারকে ডেকে বলে, আম্মা
হয়তোবার বেশিক্ষণ আমি দুনিয়াতে থাকবো না, আমি শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি। ও আমার সন্তান আম্মার, আমি তোমাকে বলে যাই, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মরার আগে বলে যাই, বাবা বেঈমানদের হাজারো নির্যাতন জুলুম সহ্য করবা, কিন্তু বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের উপরে কত নির্যাতন জুলুম এসেছে, তবুও তারা ঈমান ছাড়ে নাই, পিছপা হয় না। আজকে আলেমদের উপর নির্যাতন জুলুম আসবে, ট্যাগ লাগাবে, পীর সাহেব চরমনায়ের নামে মিথ্যা তহমত দেওয়া হয়। আহা, এমন ভাষায় তাকে গালি দেওয়া হচ্ছে, কথায় কথায় মিথ্যা, গাঁজা খাই মিথ্যা কথা কয়, পীর সাহেব চরমনায়, জোরে কন্যা উযুবিল্লাহ। শাইখে চরমনাইকে অপমান করে যারা বলতেছেন গাঁজা খাই মিথ্যা কথা বলে পীর সাহেব চরমনায়, এবং জঘন্য স্লোগান যারা দিতেছেন, তোমাদেরকে বলে দেই, মনে রাখবা, আলেমদেরকে যদি লাঞ্ছিত করতে যাও, জাতির সামনে আল্লাহ তাআলা এমন ভাবে লাঞ্ছিত করবে, মুখ দেখাইতে পারবা না, আত্মহত্যা করে মারা যাওয়া লাগবে। আলেমদের বিরুদ্ধে কথা বলো না, পীর সাহেব চরমনায়ের বিরুদ্ধে কথা বলো, তিনি গাঁজা খা। এই কথা বলেন না কেন? এই মাহফিলে কে আছেন বিশ্বাস করেন? হাত তোলেন তো দেখি। পীর সাহেব চরমনায় গাঁজা খায়? তিনি হক কথা বলেন, সঠিক কথা বলেন। চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, সময়ের সাহসী পীর, যিনি খানকায় পীর, রাজপথে পীর, পীর সাহেব চরমনায়, যিনি বলেছেন আগামীতে ইসলামের বাক্স হবে একটি, সকল দলমত নির্বিশেষে ওলামায়ে কিরামদেরকে ঐক্যবদ্ধ করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সেই পীর সাহেব চরমনাইকে যারা বাঁকা চোখে উল্টাপাল্টা স্লোগান দিয়ে জাতির সামনে দোষী প্রমাণিত করার চেষ্টা করতেছেন, মনে রাখবেন, জাতির সামনে আপনারাই কলঙ্কিত হবেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এক ছেলে বের হয়েছে, নয়ন নাম, নয়ন, চোখ থাকতে অন্ধ হয়ে গেছে। একজন পীরের বিরুদ্ধে কথা বলে, একজন আলেমের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ যেন ওই সমস্ত উগ্রপন্থী নেতাদের হেদায়েত দান করেন। এ জোরে বলেন না আমিন। আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আলেমদের বিরুদ্ধে কথা বলে, রাজাকার রাজাকার। এই মুহূর্তে দেশ আমাদের বাপ দাদা, ওদের নাকি বাপ দাদার দেশ। এই রাজাকার রাজাকার স্লোগান বইলা বিগত সরকারে যিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী, চেয়ার হারিয়েছেন একটি স্লোগানে, রাজাকারের। কথা বলেন না কেন? এই ট্যাগ লাগাবেন না, রাজাকার রাজাকার, খেলার দিন শেষ। এগুলো মানুষ আর বিশ্বাস করে না। কথা বলে ঠিক কিনা? এদেশের ওলামায়ে কিরামদের নিয়ে আর খেলতে আসবেন না। বাংলাদেশের কিছু আলেমদের বিরুদ্ধে আবার জঙ্গিবাদের নতুন মামলা দেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের প্রিয় ভাই মুফতি রিজাউল করিম আবরার, তার নামে মামলা দেওয়া হয়েছে, তার নাকি জঙ্গি। কথা বলেন না কেন? এই জঙ্গির নাটক করে একজন তো ক্ষমতা হারাইছে, তো এই মিথ্যা মামলা হামলা দেবেন না। আলেমরা কখনো জঙ্গি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাজাকারের ট্যাগ লাগাবেন না, মৌলবাদ বলবেন না, জঙ্গিবাদ বলবেন না। এদেশের কোন ওলামায়ে কিরাম জঙ্গি হতে পারে না। এই মিথ্যা ট্যাগ লাগায়া মামলা হামলা দিয়ে আবারও যদি নতুন করে জুলুম সরা করা হয়, বাংলাদেশের মানুষ এমন দাঁত ভাঙা জবাব দেবে, ওই সমস্ত নর্দমার কীট বাংলাদেশের ভূখণ্ডের 1 ইঞ্চি মাটিতেও জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা হক কথা বলে তাদেরকে জঙ্গি ট্যাগ লাগায়। কথা বোঝেন নাই? আমরা উচিত কথা কইলেই আমাদের বিরুদ্ধে জঙ্গি ট্যাগ লাগায়। কথা বলে না কেন? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবে মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়